আসসালামু আলাইকুম। অভিনন্দন সবাইকে। আজকে আমরা বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের শর্ট টেকনিক জানব। প্রথমে আমরা দেখব বৃহত্তম সংখ্যা কোনটি। তো 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম। এই প্রশ্নগুলো সলিউশন করা খুবই ইজি, কিন্তু আমরা সচরাচর প্রায় প্রত্যেকটা স্টুডেন্টই কোশ্চেনে এই অঙ্কগুলো এসে থাকলে ভয় পেয়ে থাকি, কিন্তু এই অঙ্কগুলো সলিউশন করা অত্যন্ত সহজ। তো আমরা দেখি কিভাবে এই অঙ্কগুলো সলিউশন করতে পারি। দেওয়া আছে যে 3-এর 4, 2-এর 5, 1-এর 6 এবং 5-এর 8 এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম। তো এই অঙ্ক সলিউশনের প্রথমে আমরা কয়ের সাথে খ, যে সংখ্যাটা বৃহত্তম হবে সেই সংখ্যাটার সাথে আরেকটা সংখ্যা গুণ করব। সেটা হচ্ছে এভাবে যে এখানে কয়ে দেওয়া আছে কত 3-এর 4 এবং খয়ে দেওয়া আছে 2-এর 5। তো 3-এর 4 এবং 2-এর 5কে গুণ করে দিব, আড়াআড়ি গুণ। এটা উপর থেকে নিচে, উপরের মানটা সবসময় ডান দিকে হবে এবং নিচের মান থেকে যেটা অ্যারো চিহ্ন হবে সেটা নিচে বাম দিকে হবে। তো আমরা এখন গুণ করি এভাবে 3×5 = 15। 15-র যে মানটা পেলাম অ্যারো চিহ্নের ডান দিকে বসবে। 4×2 = 8। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, বড় সংখ্যা কোনটি 15। তাহলে 15 যে সংখ্যাটা প্রথমে, সেই সংখ্যাটার ঘর হচ্ছে পরের সংখ্যাটা দিয়ে গুণ করব। তাহলে পরের সংখ্যাটাতে কি আছে 1-এর 6। এখন আমরা গুণ করব 3-এর 4 থেকে 1-এর 6। 3-এর 4 আড়াআড়ি গুণ 1-এর 6। তাহলে 4-এর সাথে 1 গুণ, 3-এর সাথে 6-এর গুণ, তাহলে 3×6 = 18। এটা কিসের মান, অ্যারো চিহ্ন যে নিচের দিকে আছে অর্থাৎ তার বাম দিকে বসবে। 3×6 = 18 এবং 4×1 = 4। এটা কিসের মান, পরের সংখ্যার মান, অর্থাৎ এই ঘরটার গয়ের মান হচ্ছে 4। এখান থেকে আমরা কি পেলাম, বড় সংখ্যা কোনটি 3-এর 4। এই 3-এর 4 দিয়ে আবার পরের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার সাথে গুণ করব। তাহলে 3-এর 4 5-এর 8। এখন যদি আড়াআড়ি গুণ করি তাহলে আমরা কি পাবো, 3×8 = 24, অর্থাৎ এই মানটা 24 মানটা হবে কয়ে এবং 4×5 = 20 এই মানটা হবে ঘয়ে। তাহলে আমরা কি পেলাম, এখান থেকে কোন মানটা সবচেয়ে বড়, অর্থাৎ 3-এর 4 মানটাই সবচাইতে বড় আসছে। এটা যদি আমরা গুণ করি তাহলে এটা পেলাম 24। সুতরাং এই পুরোপুরি প্রশ্নের ক খ গ ঘয়ের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 3-এর 4। অতএব আমাদের উত্তর হবে 3-এর 4, ক নাম্বারই উত্তর। একইভাবে আমরা 2 নম্বর প্রশ্ন দেখব। 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে কয়ে 2-এর 3, 4-এর 5, গয়ে দেওয়া আছে 13-এর 15 এবং 23-এর 30। তাহলে আমরা একইভাবে গুণ করি, আড়াআড়ি গুণ। এটা অ্যারো চিহ্ন দিয়ে গুণ করে নিব। তাহলে কি হবে, 5×2 = 10। 10-এর যে মানটা সেটা হবে কয়ে এবং 3×4 = 12, তারপরের মানটা অর্থাৎ ডান দিকে বসবে 12। তাহলে এখানে কোনটা বড় সংখ্যা, সেটা হচ্ছে ক্ষয়ের মান। তাহলে ক্ষয়ের সাথে আবার গয়ের মানকে গুণ করে দিব। কি পাবো আমরা, 4×15 = 60। এর অ্যারো চিহ্নের ডান দিকের মানটা বসবে 60 এবং 5×13 = 65। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে সবচেয়ে বড় সংখ্যাটা পেলাম 13-এর 15, অর্থাৎ এর মান আসছে 65। 60 থেকে 65 বড়, যার কারণে 13-এর 15 মানটা আমরা পাবো। এখন 13-এর 15-এর সাথে যে বাকি অংশটা আছে সেই বাকি অংশের সাথে গুণ করে দিব। 30-এর সাথে 13-কে গুণ করলে আমরা পাই 390 এবং 15-এর সাথে 23-কে গুণ করলে পাই 345। তাহলে আমাদের এখানে কি মানটা সবচেয়ে বড় হলো, 13-এর 15, অর্থাৎ এটা গুণ করে আমরা পেয়েছি 390। যে মানটা সবচেয়ে বড় পাবো গুণ করে, সেই সংখ্যাটাই হবে সবচেয়ে বড় সংখ্যা, অর্থাৎ গ নাম্বারই উত্তর। দেখব 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে ক নাম্বার 2-এর 20, খ নাম্বার 3-এর 5। একই প্রশ্ন, খুবই ইজি,
কোশ্চেন সলিউশন করা। তো আমরা প্রথমে সেই একইভাবে এটা গুণ করে নিব। কি আছে এখানে, 2-এর সাথে 5কে গুণ করতে হবে, 20-এর সাথে 3কে গুণ করতে হবে। যদি আমরা অ্যারো চিহ্ন ডান দিকে মানগুলো বসাই তাহলে কি হবে, উপর থেকে নিচের সাথে গুণ, 5 দুগুণে 10, 10 এটার মান, 3 বিশং 60, তাহলে এটার মান হলো 60। তাহলে এখানকার সবচেয়ে বড় সংখ্যা কোনটা পেলাম, 3-এর 5। এই 3-এর 5-এর সাথে আবার আমরা গুণ করব কিভাবে, ওই একইভাবে 3 পনেরো 45, এই মানটা 3-এর 5-এর, আর 4 5 20 হলো গয়ের মান। তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যাটা কোনটি, 3-এর 5। এই যে 3-এর 5-এর সাথে বাকি অংশটা গুণ করে নিব। তাহলে বাকি অংশটা কি আছে, 7-এর 25, অর্থাৎ 5 7 35 এবং 3 25 75, এই মানটা হলো ঘয়ের মান। তাহলে এখান থেকে সবচেয়ে বড় সংখ্যাটা কোথায় পেলাম, ঘ নাম্বারে, 7-এর 25, অতএব উত্তর হবে ঘ। একইভাবে 4 নম্বর কোশ্চেন সলিউশন করব। এটা কিভাবে, একই রকমভাবে আমরা অ্যারো চিহ্ন দিয়ে নিই। এটার মান, উপরের মানটা হচ্ছে তীর চিহ্নের নিচের দিকে যেটা আছে তার বাম দিকের মানটা হবে, তাহলে 5 একে 5, 4 5 20, এখানকার বড় সংখ্যাটা হলো খ। এখন খ এর সাথে আমরা গ নাম্বারটা গুণ করব, তাহলে কি হবে, 4 7 28, 5 5 25, এখানকার বড় মানও হচ্ছে খ। তাহলে খ এর সাথে আবার ঘয়ের গুণ, বাকি অংশটার গুণ, তাহলে কি হবে, 4-এর সাথে 9-এর গুণ, 4 9 36, এবং 5-এর সাথে 4-এর গুণ, 4-এর গুণ করলে কি হবে, 4 5 20, এখানকার সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে খ। অতএব আমাদের উত্তর হলো। এখানে আমরা 5 নম্বর প্রশ্ন দেখছি যে কয় দেওয়া আছে 5-এর 6, ক্ষয় দেওয়া আছে 12-এর 15, গয় দেওয়া আছে 11-এর 14 এবং ঘয় দেওয়া আছে 17-এর 21। তো এই প্রশ্নটিতে কোনটি বৃহত্তম সংখ্যা হবে এটা আপনারা সলিউশন করে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন টেকনিকটা কেমন ছিল। ধন্যবাদ সবাইকে।